কথা বলছেন? হ্যাঁ, বলছি যে আপনি যুবসাথী অ্যাপ্লাই করেছিলেন। করেছিলাম। আপনার টাকা তো ঢোকেনি। না, ঢোকেনি। হ্যাঁ, আপনি একটু আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে আমাদের 11 নম্বর ওয়ার্ড তৃণমূলের পার্টি অফিসে আসেন। পার্টি অফিসে? তাহলে টাকা হ্যাঁ। লাগবে। টাকা টাকা দিতে হবে না, কোনো ব্যাপার না। নেবো না টাকা। ওহো, কেন, কি হলো? না, না, ঠিক আছে। টাকা নিবো না, দরকার নেই। এ, কি রে, টাকা নিবে না বলছো? আচ্ছা, ঠিক আছে। তৃণমূলের বড় মেজো ছোট কোন নেতাকেই যে আর এই রাজ্যের মানুষ ভয় পাচ্ছে না তা কিন্তু একেবারেই পরিষ্কার। এই যে শুনছেন আপনারা, রীতিমতো মুখের ওপর না বলে দিচ্ছে যে আমাদের প্রকল্প লাগবে না, নেব না প্রকল্প, টাকা লাগবে না। এই কথাটা বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ বলতে শিখে গেছে। অন্যদিকে তৃণমূল একেবারে নির্বাচনের আগে শেষ মরিয়া চেষ্টা করছে এইভাবে ভাতার কথা বলে মানুষের থেকে যদি কিছুটা ভোট নিতে পারে। এই যে ঘটনা দেখছেন, বালুরঘাটের ঘটনা, বালুরঘাটের ঘটনা পরিষ্কার একটি অডিও কল ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে, বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে তৃণমূলের একজন নেতা একটা সাধারণ মানুষকে, যিনি যুবসাথীতে আবেদন করেছেন, তাকে ফোন করেছেন এবং ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি যুবসাথীতে আবেদন করেছেন। যথারীতি মানুষটা বলছেন যে হ্যাঁ করেছি। পরবর্তীতে প্রশ্ন যে আপনার তো টাকা ঢোকেনি। অর্থাৎ এখান থেকে কিন্তু পরিষ্কার যে যারা মাসে মাসে যুবসাথীতে আবেদন করছেন অনেকেরই কিন্তু টাকা ঢুকছে না। এবং যদি পরিষ্কার করে বলি, বেশিরভাগ মানুষেরই কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকছে না। কেবল মাসে মাসে মেসেজ আসছে, কিন্তু আসলে টাকাটা ঢুকছে না। কেবলমাত্র ভোটের আগে যুবসাথী একটি গিমিক মাত্র, তা বারংবার কিন্তু প্রমাণিত হয়ে যাচ্ছে। এবং এই অডিও কলটাও খানিকটা তার প্রমাণ। যদিও আমি সেটা নিয়ে কথা বলবো না, আমি কথা বলবো সাধারণ মানুষের সাহস নিয়ে। এবারে কিন্তু পশ্চিমবঙ্গবাসী জেগে উঠেছে, আর কিন্তু ভাতার রাজনীতির তারা বলছে না, পরিষ্কার বলে দিচ্ছে টাকা লাগবে না। যখন তাকে জিজ্ঞেস করা হলো এবং বলা হলো যে আপনি ভাতা পাচ্ছেন না, যুবসাথী টাকা পাচ্ছেন না, আপনি অমুক অমুক জিনিসপত্র, অমুক অমুক ডকুমেন্টস নিয়ে তৃণমূলের পার্টি অফিস চলে আসুন, লোকটা কিন্তু সামনে থেকে পরিষ্কার বললো যে আমার টাকা লাগবে না, ছেড়ে দিন। এই কথাটা বলার সৎসাহস পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণের মনে বর্তমানে চলে এসেছে। আরজি কর থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি, পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা মানুষের মনে এতটা ঘৃণার জন্ম দিয়েছে যে মানুষ এই তৃণমূল সরকারকে, এই তৃণমূলের ছোট মেজো বড় সমস্ত নেতাকে মুখের ওপর না বলতে শিখে গেছে। একটা সময় মনে আছে পাড়ার দাদারা বলতো অমুক জায়গায় চলে আসিস, এই প্রকল্প করিয়ে দেবো, এই প্রকল্পের নাম তুলে দেবো। আপনার আমার প্রত্যেকটা পাড়ায় একটা করে এরকম মস্তান দাদা থাকে, যারা যে কোনো প্রকল্পের ক্ষেত্রে এরকম ভাবে বলে এই অমুক পার্টি অফিসে অমুক সময় চলে আসিস, করিয়ে দেবো। বর্তমানে কিন্তু মানুষ আর সেসবে গলছে না, রীতিমতো কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছে, মুখের ওপর না বলতে শুরু করেছে। আরেকবার সেই অডিও কল আপনাদের শোনাবো। কথা বলছেন? হ্যাঁ, বলছি যে আপনি যুবসাথী অ্যাপ্লাই করেছিলেন। করেছিলাম। আপনার টাকা তো ঢোকেনি। না, ঢোকেনি। হ্যাঁ, আপনি একটু আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে আমাদের 11 নম্বর ওয়ার্ড তৃণমূলের পার্টি অফিসে আসেন। পার্টি অফিসে? তাহলে টাকা হ্যাঁ। লাগবে। টাকা টাকা দিতে হবে না, কোনো ব্যাপার না। নেবো না টাকা। ওহো, কেন, কি হলো? না, না, ঠিক আছে। টাকা নিবো না, দরকার নেই। এ, কি রে, টাকা নিবে না বলছো? আচ্ছা, ঠিক আছে। এইভাবে মুখের ওপর মানুষ না বলে দিচ্ছে, এবং কেবল যে না বলছে তা নয়, মুখের ওপর ফোনটাও কেটে দিচ্ছে। অর্থাৎ একটা সময় প্রত্যেকটা পাড়ায় তৃণমূলের এরকম দাদারা যখন ঘুরে বেড়াতো আর বিভিন্ন প্রকল্প নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করতো এবং ভয় দেখানোর চেষ্টা করতো, সেই সব দিন চলে গেছে। মানুষ আর এইসবে ভয় পাচ্ছে না, পাড়ার এরকম কোনো মস্তান দাদাকে সাধারণ মানুষ আর ভয় পাচ্ছে না। অন্যদিকে আমার মনে যে আরেকটা প্রশ্ন জাগছে, এইভাবে তৃণমূল পার্টি অফিস থেকে সরকারি প্রকল্প দেওয়া হবে? যুবসাথীর টাকা ঢোকেনি আমি বুঝতে পারলাম, সেটা নিয়ে সরকারি পোর্টালে আবেদন করা হতে পারে, মানুষ আবেদন করতে পারে যে আমার টাকা ঢুকছে না। কিন্তু পার্টি অফিসে গেলে সেই সমস্যার সমাধান হবে, এটা কোথাকার যুক্তি? যে কোনো সরকারি প্রকল্পের টাকা কবে থেকে পার্টি অফিস থেকে দেওয়া শুরু হয়ে গেল? তাহলে বিরোধীরা বারংবার যে অভিযোগ করেন, বারংবার যে তারা বলেন যে এই সরকার কেবলমাত্র এতদিন ধরে এই পশ্চিমবঙ্গে রাজত্ব করা সত্ত্বেও তারা তৃণমূল সরকার হয়ে রয়ে গেল, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা আর হতে পারলো না, সেই অভিযোগটা কি একেবারেই সত্যি? অর্থাৎ এই সরকার এখনো পর্যন্ত তৃণমূল সরকারই রয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা হতে পারেননি, যার জন্য সরকারি প্রকল্পের টাকা এবং সরকারি প্রকল্পের আবেদন পার্টি অফিস থেকে করতে হচ্ছে। অন্যদিকে সুকান্ত মজুমদার তিনিও এই বিষয় নিয়ে ইতিমধ্যে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। সেখানে তিনি পরিষ্কার বলছেন যে ভেঙে পড়া সংগঠন নিয়ে এখন বালুরঘাটে শেষ পর্যন্ত পয়সার বিনিময়ে ভোট কেনার মরিয়া চেষ্টা করছে তৃণমূল, কিন্তু তাতেও বিফল হবে রাজ্য শাসক দল। অনেক হয়েছে, এবার পরিবর্তনের সময়। অর্থাৎ আবারও কিন্তু তিনিও একই কথা বলতে চাইছেন যে তৃণমূল ভয় পেয়েছে। যেভাবে রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় দেখা যাচ্ছে, মানুষজন যেভাবে মুখের ওপর না বলতে শিখে গেছে, সেইভাবে কিন্তু শেষ মুহূর্তে তারা কোনোভাবে ভোটে জেতার মরিয়া চেষ্টা করছেন, এইভাবে টাকার লোভ দেখিয়ে।
এমন অভিযোগই কিন্তু সুকান্ত মজুমদার করছেন। অবশ্য কথাটা কিন্তু খুব একটা ভুল নয়। রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বর্তমানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, মানুষজন কিন্তু প্রতিবাদ করছেন, যে কোনো ঘটনার ক্ষেত্রে সামনে এগিয়ে এসে প্রতিবাদ করছেন। তৃণমূলের এসব ভাতা রাজনীতিতে সাধারণ মানুষ যে আর গলছে না তা একেবারেই পরিষ্কার। একদিকে যেমন যুবসাথী ঘোষণা করার পর মনে করা হয়েছিল যে নির্বাচনের ক্ষেত্রে যুবসাথীর একটা বড় প্রভাব পড়তে চলেছে, এমনকি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক নির্বাচনের আগে ভাগে যুবসাথী ঘোষণা করে দিয়ে সেই যুবসাথী চালুও করে দিলেন। তা সত্ত্বেও বিশেষ কোনো প্রভাব পড়লো না যুবসাথীর। এমনকি মানুষজনের ওপরেও যুবসাথীর বিশেষ কোনো প্রভাব নেই। সরাসরি কিন্তু মানুষ মুখের ওপর না বলতে শুরু করে দিয়েছে। কেবলমাত্র এই বালুরঘাটের ঘটনা নয়, অন্যান্য বিভিন্ন জায়গায় মানুষ চাইছে মহিলা সুরক্ষা, মানুষ চাইছে চাকরি, মানুষ চাইছে শিক্ষা, এবং সমস্ত ক্ষেত্রে যাতে পশ্চিমবঙ্গে এগিয়ে যায় সেটাই কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গবাসী চাইছে। কেবলমাত্র ভাতার টাকা নিয়ে একেবারে সন্তুষ্ট নন তারা। অন্যদিকে বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর থেকেই মানুষের মনে আরো আশার আলো জেগেছে। বারংবার যে ভুল বোঝানোর চেষ্টা করা হয়েছিল যে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে অন্যান্য সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে, সেটাও ভুল প্রমাণিত হয়েছে বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর থেকে। সেখান থেকেও কিন্তু বিজেপি একদিকে যেমন অমিত শাহ পরিষ্কার করে দিয়েছেন বর্তমানে পশ্চিমবঙ্গে যে ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে দাঁড়িয়ে বিজেপিও কিন্তু ক্ষমতায় আসার পর মানুষকে স্বনির্ভর করার জন্য কিছু পরিমাণ অনুদান দেবে, এবং একেবারে মহিলা ভাতা থেকে শুরু করে বেকার যুবকদের ভাতা সমস্ত কিছুই কিন্তু বিজেপি দেবে। সেই কথাটা কিন্তু সংকল্পপত্র প্রকাশের পরপরই অমিত শাহ একেবারেই পরিষ্কার করে দিয়েছিলেন। ফলে একটা বিষয় পরিষ্কার, মানুষ কোনোভাবেই আর ভাতার রাজনীতিতে গলছে না। অন্যদিকে মানুষ এটাও বুঝতে শুরু করেছে যে এই সরকার এখনো পর্যন্ত তৃণমূল সরকার হয়ে রয়ে গেছে। গত 15 বছরে তারা সাধারণ মানুষের জন্য কিছুই করেনি, এবং এই 15 বছরে তারা কেবলমাত্র তৃণমূল সরকারেরই আখ্যা পেয়েছে। তারা কোনোভাবেই পশ্চিমবঙ্গ সরকার হয়ে উঠতে পারেননি, যার জন্য সাধারণ মানুষের সুযোগ সুবিধার কথা তারা একবারও ভাবেননি। এমনকি যে কোনো সরকারি প্রকল্প বিলির জন্য এখনো তারা নিজেদের পার্টি অফিস অর্থাৎ দলীয় কার্যালয় ব্যবহার করে। আজকের এই অডিও থেকেও কিন্তু এটা একেবারে আবারও প্রমাণিত হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? সত্যি সত্যি কি তৃণমূল এখনো রাজ্য সরকার হতে পেরেছে? এবং সত্যি সত্যি কি তারা সাধারণ মানুষের কাছে এইভাবে পৌঁছাতে পারবে? শেষ মুহূর্তে ভাতার রাজনীতি করে মানুষের মন কি জয় করতে পারবে? নাকি বালুরঘাটের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ এইভাবেই মুখের ওপর না বলে ফোন কেটে দিচ্ছে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।